মুসলিমদের একাট্টা হতে দিও না, বিবেচন করে রাখো, এটাই হচ্ছে মমতার রাজনৈতিক অভিসন্ধি। ফুরফুরায় এসে বললেন হুমায়ুন কবির। আজকে তিনি প্রথমে চলে আসেন একেবারে পীরজাদা সাফেরি সিদ্দিকীর বাড়িতে, তারপর যান ইব্রাহিম সিদ্দিকীর বাড়ি এবং তারপর নওশাদ। যদিও নওশাদ সিদ্দিকীদের সঙ্গে দেখা না হওয়ার পর তিনি নামাজ পড়েন। নামাজ পড়ার পর তিনি চলে আসেন এই দাদা হুজুরের যে মাজার দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই মাজারে গিয়ে তিনি দোয়া প্রার্থনা করেন। এবং তারপর তার যেটা বক্তব্য যে নামাজ পড়তে এসছেন এখানে, কিন্তু তার মুখে কিন্তু রাজনৈতিক একাধিক কথা শোনা গিয়েছে আজকে। যেমনটা তিনি বলছেন যে মমতা ব্যানার্জির অভিসন্ধি হচ্ছে রাজনৈতিক, যে মুসলিমদের মধ্যে বিভাজন করে রাখো, একাট্টা হতে দেও না। এবং সেই কথা তিনি যেমন বলেছেন, তার পাশাপাশি তিনি বলেছেন আগামীতে রাজনৈতিক যে কৌশল সেইগুলো তারা করবেন। 1 ফেব্রুয়ারি তার ব্রিগেড সমাবেশ রয়েছে, তার পাশাপাশি তারপর বাবরি মসজিদের কাজ শুরু হবে। এইরকম নানান কর্মসূচির কথা তিনি যেমন বলেছেন, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক একাধিক কথা বলেছেন। এবং তারপর তিনি এই যে দাদা হুজুরের মাজার শরীফ রয়েছেন, সেই দাদা হুজুরের মাজার শরীফ থেকে দোয়া প্রার্থনা করার পর তিনি বেরিয়ে গেছেন। মসজিদের কাজ 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। একটা ব্যাঙ্গালোরের একটা প্রাইভেট কোম্পানিকে এগ্রিমেন্ট করে দিয়ে দিয়েছি। ওনারা, আমার টার্গেট ছিল 3 বছর, ওনারা বলছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। কবে থেকে শুরু হবে? 10ই ফেব্রুয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনি টাকা তুলেছেন মসজিদের নাম করে, মসজিদের নাম দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। অভিষেকের কি, অভিষেকদের সব কিছু অধিকার আছে সংবিধানে। ওর পিসি সরকারি টাকায় 10টা মন্দির করে বেড়াচ্ছে, সেখানে আগে বলুক গা পিসিকে, তারপরে তো আমাকে নিদান দেবে। আমি তো মুসলিম কমের টাকায় মসজিদ করব, তো ওর কি বলার কি অধিকার আছে, বা ওর বলাতে আমার কি যায় আছে? অভিষেকের এই যে যাত্রা পাড়ায় পাড়ায় ঘুরছে, প্রচুর মানুষ দেখা যাচ্ছে আসছে, সেখানে সংখ্যালঘু মানুষও যাচ্ছে। তা আপনার যে দল, সেটা সংখ্যালঘু ভোট ব্যাংক কতটা ভাঙতে পারে? দেখুন, এসব সময় কথা বলবে। আমার নিজের কনফিডেন্স আছে যে 2011-তে আগে পর্যন্ত 1977 সাল থেকে 2006 পর্যন্ত মুসলিমরা 100 জন মুসলিম ভোট দিতে গেলে 80 জন মুসলিম লেফট ফ্রন্টকে ভোট দিত। কমিউনিস্ট পার্টি 13 পার্টির যে জোট সরকার ছিল তাদের দিত। সেই মুসলিমরা বামফ্রন্টের উপরে বিতৃষ্ণ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে, যখন কংগ্রেস আর তৃণমূলের জোট হলো, কংগ্রেস মাত্র 65টা সিটে লড়েছিল, আমরা তখন কংগ্রেসের বিধায়ক হিসেবে 42টা জিতেছিলাম, আর উনি 229টা সিটে লড়ে 182টা পেয়েছিল। এই মুসলমানরাই কিন্তু এই সরকারটা বামফ্রন্টকে বিতাড়িত করে, পরাজিত করে মমতার উপরে আস্থা রেখেছিল। আমি নিশ্চিত যা প্রতারণা, যা মিথ্যাচার মুসলিমদের সঙ্গে এই গত 5 বছরে করেছে মমতা ব্যানার্জি, শুরু থেকেই করেছে। 10,000 মাদ্রাসা জিজ্ঞেস করুন গা, 338 আর 235, তাও আবার আনএডেডটা রেখে দিয়েছে। কথাটা উড্ড করলে অন্ততপক্ষে 45,000 মুসলিম ছেলে মেয়ে পড়ুয়া তারা মিড ডে মিল পেত। 2,500 শিক্ষক শিক্ষিকা তারা 25,000 20,000 টাকা বেতন পেত, তারা মাত্র 6,000 টাকা অনারিয়াম পায়। আর এই মুসলিম ছেলে মেয়েগুলার মিড ডে মিলটাও পায় না। অথচ কেন্দ্র সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার মিড ডে মিল, পথ কুকুরকে মিড ডে মিল খাওয়াচ্ছে, অথচ মুসলিম ছেলে মেয়েদের জন্য সেটাও করেনি। এইসব মিথ্যাচারের জবাব আগামী দিনে শুধু নোটিফিকেশনটা হতে দিন, কারণ যতক্ষণ নোটিফিকেশন না হবে রাজ্য প্রশাসনের এই যে অনৈতিক কাজ, মমতা ব্যানার্জি নিজে একজন তার সংস্থাকে ছাড়াতে চলে যাচ্ছে, তাহলে তার যারা বিরোধিতা করবে তাদের সঙ্গে কী আচরণ করবে, তার জন্য বিজ্ঞপ্তিটা হতে দিন, তার আগে অনেক কিছু দেখতে পাবেন। ফুরফুরা শরীফের সমর্থন কি আপনার দল পাবে? আপনি পাবেন? দেখুন, আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি। আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে। আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, আবেদন করব, সিদ্ধান্ত নেওয়ার, নিজের সিদ্ধান্ত নেওয়ার, বা কাকে ভোট দিবেন, কার পক্ষে ভোট দিবেন, সেটা সম্পূর্ণ। ফুরফুরা শরীফের প্রতিবাদী চরিত্র হাসেন সিদ্দিকী তৃণমূলে,
নওশাদ সিদ্দিকী আইএসএফে, ফুরফুরা পীরজাদা সাবির সিদ্দিকী কি আপনার দলে? দেখুন, এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করে করেছেন। ফুরফুরা শরীফের পীরজাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন, যেনারা উত্তরসূরি, তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে, বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন। সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সে সবাই জানে। তার বা মর্যাদায় বা কী দিয়েছেন তেনাকে জেনারেল। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। জেনারেল সেক্রেটারি কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকীকে। মানে বিভাজনটা উনি করছেন। হ্যাঁ নিশ্চয়ই, এনার তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাটটা হতে দিও না, তাদের বিভাজন করে রাখো, তাদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে রাখো, তাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি, কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে। এদের যে পরিবার, সেই পরিবারকে বিভাজন করে রাখো, তাহলে এরা দমে থাকে। চাইতেই পারে, ও শওকত তো অনেক কিছু বলছে। শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো। শওকতে নওশাদকে সমর্থন করে নাকি? হ্যাঁ নওশাদকে সমর্থন করে? হ্যাঁ, নওশাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে। মূলত তাহলে কি জন্য আসা আজকে এই ফুরফুরাতে? এখানে বললাম তো শুধু নামাজ পড়তে এসছি। আচ্ছা, আর বলছি হুমায়ুন কবিরকে কি সমীহ করা বা ভয় পাচ্ছে তৃণমূল? বলতে পারবো না, হ্যাঁ, পাওয়ার কোনো কারণ আছে কি? ওনাদেরকে জিজ্ঞেস করুন। না, আপনি কি বলছেন, মানে কি সেরকম একটা আমি কাউকে ভয় পাই না, আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না। নওশাদ সিদ্দিকীর সাথে দেখা হয়েছে? না, বলছিলেন আপনি তো জোট বার্তা দিচ্ছেন, কিন্তু নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে বলা হচ্ছে আপনি অফিসিয়াল ভাবে কোনো যোগাযোগ করছেন না। আমার জানা নেই ওনাদের অফিসিয়ালি কোনটা আনঅফিসিয়ালি কোনটা। আমি অত ভন্যিতা করে কারোর সঙ্গে কথা বলি না বা কারোর সঙ্গে চলাফেরা আমার অভ্যাস নেই। আমি যা করি ডাইরেক্ট, এবং আমি ওপেন বলা আছে, ওপেন আমি এখনো আপনাদের মাধ্যমে বলছি, যদি কারো মনে হয় যে তিনি একা লড়ে পারবেন, লড়তে পারেন। উনি যেটা বলছেন সংবাদ মাধ্যমে, কেন আপনি বলছেন অফিসিয়াল ভাবে চিঠি দিচ্ছেন না? কাউকে চিঠি দেবো না, কাউকে চিঠি দেবো না, ওপেন বলবো, তাদের পোষালে বসবেন। আলোচনার রাস্তা খোলা থাকবে। কাউকে চিঠি দেওয়ার মতো অত দুর্বল জায়গায় হুমায়ুন কবির নেই যে কাউকে চিঠি দিয়ে। আমি মেয়ের বিয়ে যখন দেবো তখন কার্ড করে চিঠি করে ইনভাইট করবো। তাহলে জোটটা হবে কি করে? না হলে না হবে। আপনি একাধিকবার ওনাকে দেখেছেন যে জোটের প্রস্তাব দিয়েছেন? বললাম তো, আমি কাউকে অফিসিয়ালি চিঠি দিয়ে কারোর সঙ্গে জোট করার জন্য চিঠি দিয়ে ইনভাইট করব না। ওপেন বলবো, যদি ওনাদের পোষায়, ওনাদের উদ্দেশ্য যদি এটা হয় যে মমতা ব্যানার্জিকে পরাজিত করতে হবে, আমার কোনো ইগো নেই। আমি যে কোনো রাজনৈতিক দল, বিজেপি আর টিএমসি বাদে, যারা বলবে তাদের সঙ্গে আমার বসতে, বাড়িতে যেতে, অফিসে যেতে আপত্তি নাই, কিন্তু কাউকে লিখিতভাবে ইনভাইট করার মতো জায়গায় সে আছে কিনা দেখতে হবে আমাকে। তার ক% ভোট আছে যে তাকে আমাকে লিখিত দিয়ে আজকে যে দেখা পেলেন না, পরে হয়ে গেছে, ওটা হয়ে গেছে। দেখা করার জন্য স্পেসিফিক আসিনি, তাহলে তো কথা বলে আসতাম। আমি এসছি সাবির সিদ্দিকীর কাছে, দেখা হয়ে গেছে, আপ্যায়ন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এরপরে এতে যাবো একবার।
তারপরে বেরিয়ে যাবো। উনি কি প্রার্থী হবেন? উনি কি প্রার্থী হবেন সাপের সিদ্দিকী? সব পরে কথা বলেন। তবে আজকের এই যে হুমায়ুন কবিরের যে আশা এই ফুরফুরা শরীফে, সেখানে কিন্তু একটা আলাদা কৌতূহল ছিল। এখানে যারা আজকে অনেকেই আসেন শুক্রবারে নামাজ পড়তে, সেখানে তারাও যথেষ্ট দেখা গেছে তাদের মধ্যে উৎসাহ, হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলানো বা ছবি তোলা, সেগুলো যেমন দেখলাম। তার পাশাপাশি কিন্তু রাজনৈতিক মহলেরও একটা আলাদা দেখা যাচ্ছে যে কৌতূহল ছিল। তারাও জানতে চেয়েছিলেন যে কি হতে পারে আজকে হুমায়ুন কবিরের এই সব মানে ফুরফুরা আশায়। তবে সেইভাবে রাজনৈতিক কোনো আলাদা করে রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে যদি আমরা দেখি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার কোনো কথা হয়নি। তবে তিনি যেমনটা বলছেন যে জোট করা নিয়ে লিখিতভাবে কাউকে কোনো চিঠি দিয়ে তিনি জোট করবেন এমনটা, মানে এতটাও তিনি ছোট বা এতটাও তার দল নতুন হলেও দুর্বল নয়, এমনটাই তার কথাই কিন্তু বোঝা গেল। সব মিলিয়ে আজকে ফুরফুরা শরীফে এসেছিলেন হুমায়ুন কবির, এবং তাকে ঘিরে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল, অন্যদিকে রাজনৈতিক মহলেও একটা আলাদা জল্পনা নতুন করে শুরু হলো। মুখে তিনি বললেও নামাজ পড়তে এসেছি জুম্মার, তবে রাজনৈতিক অনেক কথাই তিনি বলে গেলেন ফুরফুরা এসে। আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।